আপনি কি সত্যি সত্যি পাখিরে বিয়া করবেন? তোমার আমি ঘরে তুলমু, পাখিরে তো আমি বিয়া করমুই। আপা আমার বাঁচান আপা, এরকম বুড়া বেড়া লাগে দিয়ে আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। আপনি যদি পাখিরে বিয়া করেন তাহলে আমি গলায় দড়ি দিয়ে মরে যাবো। পাখি মাশাআল্লাহ মাশাআল্লাহ, মোদির চাচা তো খুব সুন্দর একটা মাইয়া জন্ম দিচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি কইবেন কোন? খালি কি কমু, তোমার আমি ঘরে তুলমু। কি কইতেছেন আপনি সব? পাখি তোমার আমি বিয়া করবো। আপনার মতো বুড়া বেড়ার আমি বিয়া করুম? পরান পাখি, খালি আমার বয়সটাই দেখলা, আমার মনটা দেখলা না। আমার পছন্দ, আমার যাইতে দেন। হয়ে যাও, বিয়ার আগে আমার পরান পাখির একটু মনটা করে দেখে লই। পরান পাখিটা বোঝে না, বয়স কম তো, এখনো বোঝা হয় নাই, আস্তে আস্তে বুঝে যাইব। পাখিরে তুই দূরে থাকলে। মালাপা, মালাপা, মালাপা। তুমি কেডা গো বোন? আমারে চিনো? আমার নাম পাখি, আমার আব্বার নাম মজিদ। হো আল্লাহ, তুমি পাখি? মাশাআল্লাহ, তুমি তো মেলা বড় হয়ে গেছো। তা আমাগো বাড়িতে কেন আইছো, কিছু কইবা? কেমনে যে কই আপা, আমার শরম করতেছে। থাক, তোমার আর কিছু কন লাগবো না, আমি বুঝতে পারছি। আপা আমার বাঁচান আপা, এরকম বুড়া বেড়া লাগে দিয়ে আমার জীবনটা নষ্ট হয়ে যাবে আপা। কি করতেছো? উডো উডো কইতাছি। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার কথা দিতেছি, আমি এই বিয়া কিছুতেই হইতে দিব না। আপনি হাসা কইতাছেন আপা? হ্যাঁ, আমি কইছি না আমি দেখমু, তুমি এখন বাড়ি যাও। আচ্ছা ঠিক আছে। পাখিরে তুই দূরে থাকলে কিছু আমার ভালো লাগে না। পাখি রে তুই যদি কোনোদিন আমার পাখি আমায় ছেড়ে দূরে চলে যায় একা একা। থামেন, পাখি আইছিল। কি পাখি ছিল? আমার পরাণ পাখি বিয়ের আগে সতীনের লোকে দেখা করতেছিল। বাহ, আমার পরাণ পাখি তো দেখি বিরাট স্মার্ট। পাখি আমার পায়ে ধরে অনুরোধ কইরা গেছে যেন আপনি ওরে বিয়া না করেন। পাখিরে তো আমি বিয়া করবই, পাখির আমার ভাল লাগছে, আমার মনে ধরছে। আমি আপনার কাছে হাত জোর কইরা কইতাছি, আপনি পাখিরে বিয়া কইরেন না, কইরেন না। তুই জানোস না, এই শরীফ ব্যাপারী একবার যেটা উচ্চারণ করে এটা কইরেই সারে। আপনি কি সত্যি সত্যি পাখিরে বিয়া করবেন? এক সত্যি, দুই সত্যি, তিন সত্যি, আর কোন সত্যি লাগবো? আপনি যদি পাখিরে বিয়া করেন তাহলে আমি গলায় দড়ি দিয়ে মরে যাবো। তোর গলায় ধরে দিয়ে মরতে হইব না, তার আগে তোর আমি গলা টিপটা মেরে ফেলাম। আমি আপনার পায়ে পড়ি, আপনি পাখিরে বিয়া করেন না, আপনি ওই মায়াটার জীবন নষ্ট করেন না, আপনি আমার জীবন নষ্ট করেন না। আপনার একটা পোলা আছে, আপনি দয়া করেন ওই মায়ের, আপনি বিয়া করেন না।
ইয়া রাব্বুল আলামিন, তুমি তো তোমার বান্দার মনের খবর জানো। তুমি আমার এই কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করো। আমার সংসারে তুমি সুখ শান্তি ফিরিয়ে দাও। আমার স্বামীরা সব অন্যায় কাজ পাপ কাজ থেকে দূরে রাখো। আমার স্বামীরা তুমি হেদায়েত দান করো আল্লাহ। আমার স্বামীরা সব খারাপ কাজ থেকে পাপ কাজ থেকে দূরে রাখো আল্লাহ। ওনারে ওনার ভুলগুলা বুঝাই দাও আল্লাহ। আমার স্বামীর উপর তুমি রহমত নাজিল করো আল্লাহ। ওনারে ঠিক ভুল বুঝার ক্ষমতা দান করো। আমিন। আমার কি সর্বনাশ হইল, কালা গো। তুমি কাঁদতে শুনবো, কাঁদতে শুকেন এ বউ, এই তুমি কাঁদতে শুনবো, ওইটা বই যে দেখো, আমি বাবু এই যে দেখো, আমি শুনি ব্যাপারি তুমি উদয় কান্তাছো, এই যে দেখো আমি বাচ্চা আছি, আমি মরি নাই, এটা কাল্লাস দিকে তুমি কান্তাছো, আমি বাচ্চা আছি, ওই কথা কবো বউ, আমি তো মরছি না, এটা কাল্লাস, সেটা তো আমার লাশটা, তুমি উদয় কান্তাছো, বউ আমি মরি নাই, বউ আমি তো চাইছে এই যে বাচ্চা আছি, কাল্লা সেটা তো আমার লাশ, তাই দাও আমি বাচ্চা আছি, আমি মরি নাই, তোমরা কথা কইতা শোনো কাল্লাকে, বাচ্চা আছে, এই যে আমি এই যে দেখো কত কিছু কথা আছে, এই যে রাস্তা দিয়ে ভাই তো বাচ্চা আছে, আমি মরি নাই, কে এই ভাই কি হয়েছে কথা কর না কেন, আমি তো মরি নাই, শুনুন ভাই, শুনুন ভাই, এই আমি তো মরি নাই, শুনুন ভাই, এই যে আমি এই যে বাচ্চা আছে, এই যে বাচ্চা আছে, এই যে বাচ্চা আছে, মরি নাই আমি, এই মরি তো এ বল ভাই, ও ভাই এটা হইছে, আমি শুনতে পারি বাচ্চা আছে, আমি তো মরি নাই, কাল্লা আমি মরি নাই, এই তো মোবাইল কাজ করতেছ না, আমি মরি নাই, তুমি তো হইছে, তুমি না মাতবো, এই দাও, আমি মরি নাই, কেউ কথা কইতেছ না কেন, আমি মরি নাই, তুমি কেউ কথা কইতেছ না কেন, দাও শুনতে পারি বাচ্চা আছে, দাও তোমরা কবর খোঁড়া হয়ে গেছে, লাশটার এভাবে রাখা ঠিক না, লাশটার এইভাবে ফালায় না রেখা গোসলের ব্যবস্থা করেন, জানাজার ব্যবস্থা করেন। আপনারা ধরেন এত বড় লাশ তুই এখানে ভালো হয়েছে তোর ভাইয়া, শুন আমার বাড়ির উঠানে দেখি আমার লাশ, মানে আমার বাড়ির উঠানে আমার লাশ, কত এটা কোনো কথা, রতন কথা কস না কেন লেগে, হে রতন, রতন হে রতন, হে রতন তুই কথা কইতে শুনছ না কেন লেগে, রতন হে রতন তুই কেমন শুনতে শুনছ না, রতন কথা কো, হে রতন, হে রতন কথা কো, তুই আমার শুনতে শুনছ না, রতন হে রতন, রতন কথা শুন, রতন রতন ভাই, আপনি এখানে বসে হয়েছেন, ওইদিকে তো ব্যাপারে সাহেব মরে গেছে, যাবেন না? ব্যাপারে মরছে তো কি হয়েছে, ওকে ভালো মানুষ নাকি, মরছে ভালো হয়েছে। আরে ভাই, আপনি না সবসময় এর সাথে থাকতেন, আপনি কথা কইতেছেন। এসে থাকতাম তো কি হয়েছে, হ্যাঁ প্রত্যেকটা মানুষের যে পরিমাণ কষ্ট দিছে, যন্ত্রণা দিছে, মানুষের টাকা পয়সা মাইরা খাইছে, জমি জামা ঘর বিটা সব নিয়ে নিছে। আপনি আর সামস হয়ে কথা কইতেছেন। ভাই রে, সামসে কি আর সাদে হইছি, হইছি প্যাটের দেয়, আমার এটা দিত, আমি ওনার লগে থাকতাম, কাম করে দিতাম, কিন্তু আমি কোন ওনার লগে থাকতে চাই নাই। ওনার মতো খারাপ মানুষ আর একটা ওই গ্রামে আসছিল না।
কত মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণা, কত মানুষের হাহাকার, কত মানুষগুলা রাস্তায় ঘোরাঘুরি করে কান্নাকাটি করছে। আমি এর লগে টেয়ার লেগে কাম করতাম ঠিকই, কিন্তু আমার খারাপ লাগতো ওই সকল মানুষগুলোর লেগে, অনেক খারাপ লাগতো।